রাতের খাবার আমরা 11টা 12টায় খাই। আচার্যদেব বলছেন একটু আগে ভাগে খাবেন, তারপর খেয়ে উঠে জানবেন না, সবাই একসাথে খাবেন। আমরা তো বাবা এক সময় খাই, মা এক সময় খাই, মা তো খাই সবার শেষে, এটা মার ডিউটি, সবার শেষে খাবে। আচার্য বলছেন সেটা হবে না, মা বাবা ছেলে মেয়ে সবাই এট এ টাইম খাবেন, একসাথে খাবেন। তারপর খাওয়ার পরে উঠবেন না, হাতের এঁটো শুকিয়ে যাবে কিন্তু গল্প করবেন। বাবা আজকে অফিসে কি হয়েছে, মা রান্না করতে গিয়ে তেল পড়েছে, কোথায় কি হয়েছে সে গল্প বলবে। মেয়েটি তার বান্ধবীরা আজকে কি বলেছে সেই গল্প জুড়ে দেবে। ছেলেটি স্কুলে গিয়ে আজকে কি হয়েছে, টিচাররা কি বলেছে, বন্ধু বান্ধবরা কি করেছে সেই গল্প বলবে। নিজেরা নিজেদের মধ্যে গল্প করবেন। তারপর একটা পর্যায়ে যখন উঠে যাবেন, ওই যে মাটি ধোয়া মোচার কাজ করে তাকে সবাই সহযোগিতা করবেন। তিনি একা করেন কেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। তারপর সকাল সকাল ঘুমাতে যাবেন এবং ভোরবেলা উঠে সবাই সবাই মিলে একসাথে প্রার্থনা করবেন। সন্ধ্যা প্রার্থনা আমরা সবাই একসাথে করতে পারি না, মা ঘর কন্যার কাজ নিয়ে থাকে, বাবা অফিসে থাকে, ছেলে প্রাইভেট টিউটরের কাছে থাকে, কিন্তু সকালবেলার প্রার্থনা এটা আমরা চাইলে একসাথে করতে পারি। পরম পূজ্য আচার্যদেব বললেন আপনি পারবেন তো? সেই দাদাটি বললেন নিশ্চয়ই পারবো। দাদাটি চলে গেলেন। আচার্যদেব বলছেন ঠিক 1 মাস পরে সেই দাদাটি আমার কাছে ফেরত আসলেন, বলেন আগে আমি আমার হারানো সুখ, হারানো শান্তি আমি ফিরে পেয়েছি, আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। তাইলে আচার্যদেব গল্প করার কথা বললেন, সকালবেলা একসাথে প্রার্থনার কথা বললেন, এবং কি করলেন তিনি এই কথাগুলোর মধ্যে দিয়ে তাদের মধ্যে যে বিচ্ছিন্নতা ছিল, ঠিক আছে, সেই বিচ্ছিন্নতাকে তিনি এক সূত্রে গ্রথিত করে দিলেন। ঠিক আছে, আমরা যখন সবাই একসাথে সমবেতভাবে শ্রী ঠাকুরের সান্নিধ্যে উপনীত হই, উপাসনা তো সেটাই, উপমানের নিকটে, ঠিক আছে, তার নিকটে বসে সবাই একসাথে আসন গ্রহণ করি, তাকে আমরা প্রার্থনা করি, উপাসনা করি, তখন তার প্রতি আমার ভালোবাসা জাগে। আবার এই ভালোবাসা সবার ভিতর উদ্ভিন্ন হয়ে ওঠে, সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যতই ঠাকুরকে ভালোবাসি, এই ভালোবাসা আমার পরিবার পরিজনের মধ্যে, আমার পারিপার্শ্বিক যারা আছে, সমাজের মানুষের মধ্যে, সবার মধ্যে আমার এই ভালোবাসাটা ছড়িয়ে পড়ে। তখন আর জাতি থাকে না, জাতিভেদ থাকে না, তখন আর সম্প্রদায়গত বিরোধ থাকে না। আমি যদি নবীজিকে ভালোবাসতে পারি, আমি যদি খোদাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, তাহলে আমি তার সৃষ্ট প্রতিটি জীবকে, জীবের প্রতি আমার সেই ভালোবাসা আমার মধ্যে গজিয়ে উঠবে। আমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারি, তাইলে তিনি তো সব মানুষকে ভালোবাসেছেন, তাহলে সবার প্রতি আমার সেই ভালোবাসা চড়িয়ে যাবে। আমি যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য হই, আমি যদি ঠিক ঠিক তাকে ভালোবাসতে পারি, তাহলে আমার এই ভালোবাসা একইভাবে সমস্ত বর্ণের মধ্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে এই ভালোবাসা আমাদের ছড়িয়ে পড়বে। কোন এক কবি বলেছেন, প্রীতি ও প্রেমের পুণ্য পরশে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদের এই কুড়ে ঘরে। আমার ঘরটি ছোট হতে পারে, কিন্তু তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা যখন প্রীতি ও প্রেমের পুণ্য পরশে আমরা যখন সবাই একত্রিত হই, তখন আমাদের সেই ছোট ছোট ঘরগুলো আমাদের স্বর্গ হয়ে ওঠে। এই মর্তে থেকেও আমরা স্বর্গ সুখ অনুধাবন করতে পারি। আমাদের পরম পূজ্যবান শ্রী শ্রী আচার্যদেব তিনি এই যে ডিপি ওয়ার্কের কথা বলেছেন, এটার উদ্দেশ্য একটাই, যে মানুষগুলা দীক্ষা নিয়ে দীক্ষার কার্যক্রম ভুলে গিয়েছিল। ঋত্বিক দাদা কি কথা বলেছিল সেই কথা ভুলে গেছে, দীর্ঘদিন ইষ্টবৃত্তি পাঠাচ্ছে না, ঠাকুরকে ভুলে গেছে, বিভিন্ন দুর্দশায় জীবন অতিবাহিত করছে। প্রত্যেকটা মানুষকে ধীরে ধীরে খুঁজে নেওয়া, তাদেরকে ঠাকুরের পথে, আলোর পথে, সত্য এবং সুন্দরের পথে তাদের আমি যত নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাই, তাদের জীবন সুন্দর হবে। ডিপি ওয়ার্কে নিজেকে সম্পৃক্ত করে দেখবেন, আমরাও অনেক আনন্দের অধিকারী হই। এই আনন্দের পথে চলা, এই সুন্দরের পথে চলা, এটাই শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন। তিনি চেয়েছেন আমরা যাতে তাকে ধরে,
তার আদর্শ আমাদের জীবনে মূর্ত করে আমরা সেই আনন্দের ভাগীদার হই এবং এই আনন্দ সমাজে সবার মাঝে বিলিয়ে দেই, তবেই তো আমাদের জীবন সার্থক। এই যে আমরা উৎসব করি, উৎসবের একটাই উদ্দেশ্য যে উৎসমুখী হওয়া, আমরা যাতে তার প্রতি আরো থেকে আরো তর বেগে ছুটে চলার প্রত্যয় এখান থেকে আমরা গ্রহণ করতে পারি। প্রিয় পরম শ্রী ঠাকুর শ্রীচরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।